Hello everyone, Assalamu alaikum. Welcome again to Hertz on the Road. If you are my old subscriber, thank you very much for watching me, and if you are someone new, welcome to my channel. If you like travel related informative contents, I would request you to subscribe to my channel. আজকের ভিডিওতে শেয়ার করব চায়না ভিসা সংক্রান্ত সকল প্রকার তথ্য, ঢাকা টু চায়না গুয়াংজু শহরে যাওয়ার আমাদের অভিজ্ঞতা, অলসো চায়না ইমিগ্রেশন কি আসলেই অনেকটা কঠিন? চলুন তাহলে শুরু করা যাক কেমন ছিল আমাদের অভিজ্ঞতা। ঢাকা টু গুয়াংজু আমরা ফ্লাই করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। দুজনের রিটার্ন টিকেটে কস্ট পড়েছিল আনুমানিক ৬৫,০০০ টাকা এবং যাত্রাপথে সময় লেগেছিল ৩ ঘন্টা। ঢাকা থেকে ফ্লাই করেছিলাম রাতে অ্যারাউন্ড 9:45 এবং চায়নায় পৌঁছেছিলাম চায়নার সময়ে আনুমানিক ৩টা বাজে। গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এন্ট্রি করে কিছুটা সামনে আসলেই হাতের বামে দেখতে পাবেন চায়না ইমিগ্রেশন ম্যানেজমেন্ট বুলেটিন বোর্ড। এখানে এসে সব ফরেনারদেরকে একটা অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে ইমিগ্রেশনের জন্য। কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে সেটার একটি ক্লিপ রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এখানে সকল ইনফরমেশন আপনারা খুব সহজেই ফিল আপ করতে পারবেন। শুধুমাত্র পার্সোনাল ফোন নাম্বার, যেহেতু আমাদের কাছে তখনও চাইনিজ ফোন নাম্বার ছিল না, আমরা আমাদের দেশের ফোন নাম্বারই দিয়েছিলাম। অ্যারাইভাল কার্ড ফিল আপ শেষে এই মেশিনের সাহায্যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং পাসপোর্টও স্ক্যান করে নিতে হবে। ওই যে দেখা যাচ্ছে সামনে ইমিগ্রেশনের লাইন, সেখানে গিয়ে আপনাদের পাসপোর্ট এবং অ্যারাইভাল কার্ড দুটোই সাবমিট করতে হবে। ইমিগ্রেশন সাকসেসফুলি শেষে এবার যাচ্ছিলাম লাগেজ কালেক্ট করতে। ইমিগ্রেশন নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। চায়না ইমিগ্রেশন মোটামুটি স্ট্রিক্ট বললেই চলে, তবে আপনার ট্রাভেল মোটিভ, আপনার পেপারস সবকিছু ঠিক থাকলে ঝামেলা হওয়ার কথা না। চায়না ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করেছিলেন মাই ভিজিটিং পারপাস, for how many days I'm planning to be in China, when I'm going back, with whom I'm traveling, also name of the cities I'm planning to visit. আমাদের রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি অ্যাক্টিভ হওয়ার কারণে এবং কাপল হওয়ায় তেমন একটা না প্যাঁচালেও পাশের একজন বাংলাদেশি ভাইয়াকে হোটেল বুকিং, রিটার্ন টিকেট, নেম অফ দ্য প্লেসেস হি ওয়ান্টস টু ট্রাভেল, কত ডলার ক্যারি করেছেন, এমনকি ইমিগ্রেশন অফিসার নিজেই ওনার ডলার কাউন্ট করে দেখেছিলেন উনি কত ডলার ক্যারি করেছেন। সেক্ষেত্রে একটা সাজেশন দিয়ে রাখি, চাইনিজ ইমিগ্রেশন অফিসাররা যদি কখনো আপনাদেরকে প্রশ্ন করে আপনি কত ডলার ক্যারি করছেন, অ্যাট লিস্ট ইউ শুড হ্যাভ $1,000 পার পারসন। এছাড়া আরও বেশ কিছু বাঙালি ভাইদেরকে দেখেছি যারা হয়তো প্রপারলি ইংলিশ বলতে পারেন না, আর তাদের ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েট না, তাদের লাইন থেকে নিয়ে সেপারেট একটা রুমে বসিয়ে বেশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। গুয়াংজু এয়ারপোর্ট আমার কাছে বেশ ভালোই লেগেছিল, সবকিছু কেমন যেন কার্টুন কার্টুন। চায়না ভিসা প্রসেসিং এর সার্ভিসটা আমরা নিয়েছিলাম শেয়ার ট্রিপ নামক এজেন্সি থেকে। এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যান্ড আমাদের কি কি প্রোভাইড করতে হয়েছিল ইনফরমেশন সবকিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভিসা করতে পার পারসন খরচ পড়েছিল 10,500 টাকা। এয়ারপোর্টে গেট নাম্বার 6 দিয়ে এক্সিট করলেই আপনারা প্রচুর রেন্টাল কার অপশন পেয়ে যাবেন। চায়নাতে ট্যাক্সি ইজ টু এক্সপেন্সিভ, আপনারা যদি বার্গেন করে কার বুক করতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। এক্ষেত্রে আমাদের হেল্প করেছিল একজন বাঙালি ভাইয়া। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল আনুমানিক 40 মিনিটের মতো এবং ভাড়া পড়েছিল 60 RMB আফটার বার্গেনিং।
আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে শেয়ার করব গোয়াংজুতে আমরা কোথায় হোটেল নিয়েছিলাম এবং এই শহর ঘুরে দেখার মজার কিছু অভিজ্ঞতা।